ঠিক আছে? ওকে, সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। এই পর্যন্ত আমরা কত ক্লাসে পড়ছিলাম? We did this problem last class, right? Yes, sir. Okay. সেম জিনিসই আমরা লাস্ট কয়েক ক্লাস যাবতীয় পড়তেছি। টু ফাইন্ড দি VTH, RTH and IN at terminal AB, find RL and maximum power for maximum power transfer theorem. আচ্ছা, পাঁচটা দিন তোমাদের কুইজেও এরকম ধরনের কোশ্চেনই তোমাদের আসবে, ঠিক আছে? সো এই অঙ্কে দেখো RL একদম মেনশন করাই আছে। দিস ইজ টার্মিনাল AB, this is the RL, this is terminal AB and this is the RL. So একদম শুরুতে আমরা RL টা কি করি সার্কিটে, what we do with the RL, রিমুভ করে দেই। yes, একদম শুরুতে আমরা RL কে সার্কিট থেকে রিমুভ করি। সুতরাং RL কে সার্কিট থেকে রিমুভ করে দিই। We have to remove RL from the circuit. So let's find RTH first. Let's find RTH first. দেখি আমরা এবার RTH কি করতে পারি। হাসিবুল ইসলাম শান্ত আছো? হাসিবুল ইসলাম শান্ত, হাসিবুল ইসলাম শান্ত, হাসিবুল ইসলাম শান্ত। ওকে, ক্যান ইউ টেল মি হাউ উই ফাইন্ড RTH? RTH আমরা কিভাবে বের করি? RTH বের করার সময় হোয়াট উইল ইউ ডু উইথ দিস 72 ভোল্ট ভোল্টেজ সোর্স? বলতে পারবা? যখন আমরা RTH বের করতেছি তখন আমরা এই ভোল্টেজ সোর্সটাকে কি করি? স্যার টার্ন অফ করে দিব স্যার। ইয়েস, কিভাবে টার্ন অফ করে দেই? আমার কথা স্যার শোনা যাচ্ছে না ঠিকভাবে স্যার। ইয়েস, বলো, হাউ ডু ইউ টার্ন অফ এ ভোল্টেজ সোর্স? স্যার শর্ট সার্কিট করে অফ করে দিব স্যার। ওকে, সো দিস ওয়ানকে আমি শর্ট করে দিব। তাহলে এটাকে যদি শর্ট করে দেই, দেখো এটাকে যদি শর্ট করে দিলাম, ঠিক আছে, এটাকে যদি শর্ট করে দিই তাহলে সার্কিটটা কিরকম আসতেছে আমরা একটু ছবিটা আঁকি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এটা শর্ট হয়ে গেল, ঠিক আছে। দেন আমরা এই পাশে চলে আসলাম। এই পাশে আমার একটা রেজিস্ট্যান্স আছে লাইক দিস ওয়ান, দিস ইজ 6, we have this resistance, this is 12, right? Then we have this resistance, this is 3, this is this resistance, this is 4, right? এবং এই মাঝখানে এটা হলো টার্মিনাল AB। টার্মিনাল AB কি কেউ কি আছে নাকি টার্মিনাল AB টা ওপেন? বলতে পারবা? আমি যখন RTH বের করতেছি টার্মিনাল AB তে কে আছে? টার্মিনাল AB তে কি কেউ আছে নাকি এটা ওপেন? স্যার এটা স্যার ওপেন স্যার। ওপেন? আর ইউ শিওর? এনিওয়ান? এখানে কি RTH আর ইকুইভ্যালেন্ট বা RTH নিজে এখানে আছে, ইট ইজ নট ওপেন, রাইট? এখানে নিজে এটা আছে। ওকে স্যার। তখন আমাকে শান্ত বলতে পারবা ইন দিস সার্কিট RTH বা আর ইকুইভ্যালেন্ট তো মাঝখানে, তাই না? সুতরাং এখানে কোন দুইটা রেজিস্ট্যান্স ডু ইউ থিংক দে আর ইন সিরিজ অর প্যারালাল? জি স্যার। কোন দুইটা রেজিস্ট্যান্স দে আর ইন সিরিজ অর প্যারালাল? কোন দুইটা রেজিস্ট্যান্স সিরিজ বা প্যারালালে আছে? There is no resistance in series or parallel. Sir. Anyone? Sir. 6 and 12 sir series আছে স্যার। 6 and 12 are in 12. Is it correct? যদি সিরিজে থাকে, yes, 6 এবং 12, তাই না? This 6 and this 12 they are in series. যদি সিরিজে হয়, what is the condition? সিরিজে কি হয়?
স্যার সার্কিট গুলো স্যার একই একসাথে কানেক্টেড থাকবে স্যার, প্যারালালি থাকবে না স্যার সার্কিট গুলো স্যার, ওকে, মানে কি সেম হয় সিরিজ সার্কিটে? জি স্যার। সিরিজ সার্কিটে কোন জিনিসটা সেম হয়? ভোল্টেজ নাকি কারেন্ট সেম হয় সিরিজ সার্কিটে? কারেন্ট সেম হবে স্যার। কারেন্ট সেম হয়, রাইট? সো ডু জি ইউ স্যার। থিঙ্ক দে উইল হ্যাভ দি সেম কারেন্ট? যে কারেন্ট 6 এর মধ্য দিয়ে যাচ্ছে সেম কারেন্ট 12 এর মধ্য দিয়ে যাবে? জি স্যার। শিওর? এখান থেকে যে কারেন্টটা গেল সেম কারেন্ট 12 এ যাবে? কেন, কোনো কারেন্ট এখানে যাবে না? স্যার এখানে একটু কনফিউজ স্যার। ইয়েস, সো এনিওয়ান, বাকিরা, ডু ইউ থিঙ্ক স্যার 6? Sir, 6 and Sir, 12 6 parallel. and 3 স্যার। parallel, 3 and 4 parallel. ওকে, 6 and 12 প্রথমত সিরিজ। ডু ইউ থিঙ্ক 6 and 12 দে আর ইন সিরিজ? No, No, sir. sir. নো নো, স্যার। রাইট? কারণ তাদের কারেন্ট সেম না, রাইট? তাহলে 6 এবং 12 সিরিজে না। ওকে, সো কে সিরিজ Okay, বা sir. প্যারালালে আছে? 6 or 12, sir, The 6 parallel. and 12 parallel আছে sir. Or 3 or 4, 6, sir. ওকে, 6 and 12 দে আর ইন প্যারালাল। যদি প্যারালালে হয় তাদের দুইটা টার্মিনালই সেম হয়, রাইট? সো দিস Okay. টার্মিনাল ইজ সেম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অন্য টার্মিনালটাও কি সেম? তাদের মাঝখানে আর কিছু নাই? স্যার 6 and 3 সিরিজে হবে, 12 and 4 সিরিজে হবে, দেন হচ্ছে দুইটা প্যারালালি হবে। ওকে, Sir, আচ্ছা, এটা প্রথমত ইয়েস, 6 এবং 12 প্যারালালে না। কেন প্যারালালে না? কারণ তাদের এই টার্মিনালটা সেম, দেখো উপরের টার্মিনালটা সেম, রাইট? কিন্তু নিচের টার্মিনালটা কিন্তু সেম না। নিচের টার্মিনালের মাঝখানে কি আছে? আর ইকুইভ্যালেন্ট আছে। আর ইকুইভ্যালেন্ট নিজেই এখানে আছে। সো দে আর নট অলসো প্যারালাল। সুতরাং 6 এবং 12 সিরিজও না, প্যারালালও না। বুঝতে পারতেছেন আমি কি বলছি? আচ্ছা, সো হোয়াট উইল হ্যাপেন? স্যার এটা কি ডেল্টা ওয়াই কনভার্সন করতে হবে না? না, ডেল্টা বাই ছাড়াও হবে এটা। দেখো খেয়াল করে, 6 এবং 12 হয়ে গেল। 6 এবং 12 সিরিজও না, প্যারালালও না। হোয়াট ডু ইউ থিঙ্ক আর কি হতে পারে? হোয়াট অ্যাবাউট 6 and 3? স্যার 6 and 3 সিরিজে। 6 and 3 সিরিজে, যদি সিরিজে হয় তাহলে তাদের কারেন্ট সেম হবে, রাইট? তাহলে যে কারেন্ট 6 এর মধ্য দিয়ে যাচ্ছে সেম কারেন্ট 3 এর মধ্য দিয়ে যাচ্ছে, রাইট? কোনো কারেন্ট আর ইকুইভ্যালেন্টের মধ্য দিয়ে যাবে না। হোয়াট ডু ইউ থিঙ্ক? যে কারেন্ট 6 এর মধ্য দিয়ে যাচ্ছে সেই কারেন্টটি 3 এর মধ্য দিয়ে যাবে, কোনো কারেন্ট আর ইকুইভ্যালেন্টের মধ্য দিয়ে যাবে না? যাবে স্যার। যাবে, রাইট? যাবে, সো sir. 6 যাবে, and sir. 3 is not in series. What about they are in parallel? তারা কি প্যারালালে আছে? let me check this one. যদি এটাও না থাকে তাহলে আমাদের ডেল্টা ওয়াই ছাড়া আর কোনো অপশন নাই, রাইট? সো let me see. 6 এবং 3 this terminal is same, right? এই টার্মিনালটা Yes, sir. সেম। হোয়াট অ্যাবাউট দি আদার টার্মিনাল? আদার টার্মিনালও কি সেম? তাদের মাঝখানে কিছু আছে? জি স্যার, সেম। সেম স্যার। আদার টার্মিনালও সেম। দেখো তাদের মাঝখানে আর কিছু নাই। কারণ যখন আমি এটাকে শর্ট করে দিলাম তাহলে সেটা প্যারালাল হয়ে যাবে। তার মানে কি 6 and 3 ইজ ইন প্যারালাল। 6 এবং 3 প্যারালাল হয়ে গেছে। হোয়াট অ্যাবাউট 12 and 4? এটাও প্যারালাল আছে। তারাও এটাও প্যারালাল parallel, হয়ে গেছে, রাইট? বিকজ দিস টার্মিনাল ইজ সেম এবং উপরের টার্মিনালটাও সেম। তার মানে 6 এবং 3 ইজ প্যারালাল। তো শান্ত বলতে পারো হোয়াট ইজ দি প্যারালাল অফ 6 and 3? 6 এবং 3 প্যারালাল কত হয়? কিভাবে বের করে? 6 and 3 is 6 times t divided by 6 plus 3, right? So 2 ohms. 12 এবং 4 এর প্যারালাল কিভাবে বের করে? 12 times 4 48 divided by 12 plus 4 16, so it is also 3, right? তাহলে আমার দাঁড়াচ্ছে যে এই দুইটা মিলে একটা হয়ে গেল, 6 এবং 3 আমার একটা হয়ে গেল, দ্যাট ইজ 2, সরি এটা হয়ে যাবে 2, 6 এবং 3 হয়ে গেছে 2, 12 এবং 4 আমার হয়ে গেছে 3, জি স্যার। then we have this R equivalent, right? Then what do you think? These 2 and these 3, they are in series or parallel? These 2 and these 3, they are series or parallel? কি মনে হয় তোমার? সিরিজ। সিরিজে আছে, right? এখানে একটাই জি, মাত্র লুপ, so 2 and 3 will be in series, so R equivalent is 2 plus 3, which is 5. 5 জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question?
কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ঠিক আছে, Yes, sir. আচ্ছা এবার আমরা চলে আচ্ছা যাব। স্যার মানে বলো। এটা স্যার আমার মানে মানে জানার ইচ্ছা আর কি স্যার, আর হুম। ইকুইভ্যালেন্টটা যদি স্যার উপরের দিক দিয়ে থাকতো মানে মাঝখান বরাবর থাকতো সেক্ষেত্রে সার্কিটটা কিরকম হতো স্যার একটু দেখালে ভালো। মাঝখান বরাবর মানে? মানে স্যার উপরে যে টার্মিনালটা আছে আর 3 এর যে টার্মিনাল ওই বরাবর যদি থাকতো। আচ্ছা এখানে বলতে চাচ্ছ এই জায়গাতে, এই জায়গাতে বলতে চাচ্ছ? হ্যাঁ জি স্যার এই জায়গাতে আচ্ছা এখানে ওকে, এই জায়গাতে যদি টার্মিনাল এ বিটা থাকতো, রাইট? সো টার্মিনাল এ বিটা যদি এখানে থাকতো লাইক দিস ওয়ান, ইয়েস, সো সাপোজ দিস ইজ দিস ওয়ান এন্ড দিস ইজ ইওর আর ইকুইভ্যালেন্ট, তাহলে কি হইতো? তাহলে তোমার এই জায়গাটা এই জিনিসটা এখানে হয়ে যেত, রাইট? ইট উইল বি জি স্যার। লাইক দিস ওয়ান। এখানে কিছুই থাকতো না, এখানে কিছুই থাকতো না, এইটা আগের মতন শর্ট হয়ে যাইতো লাইক দিস ওয়ান, রাইট? দিস ইজ টার্মিনাল এ, দিস ইজ টার্মিনাল বি, এখানে আর ইকুইভ্যালেন্ট থাকতো। স্টিল 6 এবং 3 কিন্তু প্যারালাল। কিভাবে 6 এবং 3 প্যারালাল? তাদের এই টার্মিনালটা সেম, রাইট? তাদের এই টার্মিনালটা সেম, রাইট? তাদের এই দুইটা টার্মিনাল সেম হয়ে যায়। তাহলে 6 এবং 3 এর জায়গায় আমরা 2 লিখতাম, 12 এবং 4 এর জায়গায় আমরা কি লিখতাম? 3 লিখতাম, রাইট? এরপরে কি হইতো? সো 6 এবং 3 প্যারালাল হয়ে আমার হয়ে যাইতো 2, রাইট? 12 এবং 4 এর প্যারালাল হয়ে যাইতো 3, রাইট? দেন দিস ইজ টার্মিনাল এ এবং এই জায়গাতে তোমার থাকতো টার্মিনাল বি। সো এটা সেম লাইক দিস ওয়ান, দিস ইজ ইওর আর ইকুইভ্যালেন্ট, রাইট? নাও হোয়াট ডু ইউ থিংক 2 এবং 3 কিভাবে হইতো? সিরিজ না প্যারালাল? আর ইকুইভ্যালেন্ট যখন তুমি বের করতেছো এখন 2 এবং 3 সে কি স্যার সিরিজ? প্যারালাল। প্যারালাল এখন হইতো হইতো সে প্যারালাল। প্যারালাল স্যার। বুঝতে হ্যাঁ পারতেছেন? এখন তারা হইতো প্যারালাল। ঠিক আছে, ইয়েস, গুড কোশ্চেন। কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? এখানে 6 আর 3 প্লাস সিরিজ স্যার, কারণ এবি টার্মিনালটা তো এখন ভার্টিক্যালি আছে ও হরিজন্টাল হ্যাঁ ওটা তো কি? স্যার এই যে নিচের যে এইমাত্র যেটা বললাম 6 আর 3 তে আমরা প্যারালাল নিচ্ছি, এটা স্যার সিরিজ। এখানে তো মাঝের টার্মিনালটা এখন নাই, আমরা তো এটা লম্বা পেয়েছি। হ্যাঁ এটা অবশ্য ঠিকই বলছো, ইয়েস ইয়েস। তাহলে তারা সিরিজ এবং প্যারালাল দুইটাই হয়ে গেছে, রাইট? দে আর ইন সিরিজ অলসো, কারণ তাদের মধ্য দিয়ে সেম কারেন্ট ফ্লো করতেছে। সো এরকম সিরিজ প্যারালাল দুটাই যদি থাকে, দেন ইফ ইউ ডু, দেন আমার ধারণা তুমি যদি যে কোনো একটাই করো ইউ উইল গেট টু ফুল নাম্বার। ঠিক আছে, বিকজ কোশ্চেনের মধ্যে এখানে কিছুটা ভুল আছে। বুঝতে পারতেছো আমি কি বলছি? কারণ তারা কিন্তু সিরিজও আছে, কারণ যেহেতু এই টার্মিনালটা এখন নাই আমরা কিন্তু বলতে পারবো দে আর অলসো সিরিজ, রাইট? কারণ তাদের মধ্য দিয়ে সেম কারেন্ট ফ্লো করতেছে, তাই না? এটার মধ্য দিয়েও সেম কারেন্ট ফ্লো করতেছে। বুঝতে পারতেছো আমি কি বলছি? ওকে, নাও লেটস ফাইন্ড দি VTH of this circuit. Now let's find the VTH of this circuit. Okay. Now let's find the VTH of this circuit. The other name of VTH we know VOC, open circuit voltage. তার মানে আমি এই জায়গাতে ওপেন সার্কিট বের করব। এখন দেখো এখানে একটা ব্যাপার আছে, তুমি VTH এর পজিটিভ কোথায় ধরবা, নেগেটিভ কোথায় ধরবা? মনে রাখবা আমরা VTH এর পজিটিভ নেগেটিভ ধরি টার্মিনাল এ বির সাথে রিলেশন করে। টার্মিনাল এ তে কি ধরি, পজিটিভ ধরি না নেগেটিভ ধরি? পজিটিভ। পজিটিভ। তার মানে তুমি পজিটিভ ধরতে হবে তোমার রাইট সাইডে, নেগেটিভ ধরতে হবে তোমার লেফট সাইডে। এটা মনে রাখবে, নট লেফট রাইট, পজিটিভ নেগেটিভ, ইট উইল বি রাইট অ্যান্ড লেফট। যদি বলতে পারো স্যার যদি টার্মিনাল এ বি দেওয়া না থাকে তখন তুমি কোন দিকে ধরবা? তোমার ইচ্ছা মতো ধরবে। তোমার ইচ্ছা হলে তুমি বাম দিকেও পজিটিভ ধরতে পারো, তোমার ইচ্ছা হলে তোমার ডান দিকেও পজিটিভ ধরতে পারো। যদি টার্মিনাল এ বি দেওয়া না থাকে, যখন তোমার টার্মিনাল এ বি দেওয়া আছে তখন তুমি টার্মিনাল এ তে ধরবা পজিটিভ, টার্মিনাল বি তে ধরবা নেগেটিভ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড?
কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে সার্কিটটা কিরকম দাঁড়াচ্ছে? সার্কিটটা দাঁড়াচ্ছে, we have this 72 volt, then we have this one 6, we have this one 12, right? Then এই RL কে আমি সার্কিট থেকে সরাই নিয়েছি, RL টা নাই বেসিক্যালি। সো দিস ইজ 3, দিস ইজ 4, ঠিক আছে? দেন this is the positive and this is the negative, right? This is the positive and this is the negative of VTH. This is the positive and this is the negative of VTH. So কিভাবে আমরা এইভাবে অঙ্কটা সলভ করতে চাও? এই অঙ্কটা কিভাবে সলভ করতে চাও? How do you want to find VTH? এই সার্কিটের মধ্যে কয়টা loop আছে? What do you think? In this circuit, how many loop you have? One loop. One loop, sir. One loop. Are you sure? দুইটা স্যার, দুইটা স্যার। Right? So one loop, this one, another loop, this one. So suppose এই লুপের কারেন্টটা হলো I1 এবং এই লুপের কারেন্টটা হলো I2, রাইট? দুইটা লুপ আছে, দুইটা লুপের জন্য আমরা ইকুয়েশনটা লিখি। ফারিহা নূর হাসিন আসো, ফারিহা নূর হাসিন, can you tell me the mesh equation for I1? I1. Yes. Sir, minus 72. Minus 72 volt Yes, sir. Plus 6 I1 minus I2. plus 6 I1 minus I2 Plus 3 I1 minus I2. plus 3 I1 minus I2 আর কিছু আছে? No, sir. আর কিছু নাই, ইকুয়াল টু 0, রাইট? তাহলে আমার এখানে আসতেছে 6 plus 3 which is 9 I1, তাই না? 6 plus 3 9 I1 minus 6 I2, right? Minus 6 I2 minus 3 I2, তার মানে এটা আসতেছে হলো 9 I2 equal to 72, right? This is our first equation. Do you understand? Can you tell me the second mesh equation? Yes, sir. So 6 I2 minus I1 6 I2 minus I1 plus 12 I2 plus 12 I2 plus 4 I2 plus 4 I2 plus 3 I2 minus I1 plus 3 I2 minus I1 equal to 0, right? তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে minus 6 I1 minus 3 I1 which is minus 9 I1, এই পাশে দাঁড়াচ্ছে হলো 18, 18 plus 4 22, 22 plus 3 25, so minus 9 I1 plus 25 I2 equal to 0, right? So this is equation 1, this is equation 2. Equation 1 আর equation 2 যদি অ্যাড করে দেই 9 I1 9 I1 কাটাকাটি যাবে, so 25 minus 9 আসবে 16 I2 equal to আসবে 72, তাহলে I2 equal to আসবে 4, রাইট? নাকি সরি 4.5 স্যার। 4.5, yes. কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? তাহলে I2 বের হয়ে গেল, এখান থেকে আমি সহজেই 9 I1 equal to আমার আসবে, সরি 9 I1 equal to আসবে 9 I2 plus 72, রাইট? তো এখান থেকে আমরা I1 I2 বের করে ফেলতে পারি। এখন আমার তো I1 I2 বের করা আমার অবজেক্টিভ না, আমার অবজেক্টিভ হলো VTH বের করা। সো ফারিহা বলতে পারো, হাউ ক্যান আই ফাইন্ড VTH নাও? VTH এর সাথে কার রিলেশন আছে, I1 এর নাকি I2? Sir, I2. I2, রাইট? কারণ VTH টা হলো সেকেন্ড লুপের সাথে রিলেটেড। কিভাবে KVL টা অ্যাপ্লাই করবা টু ফাইন্ড VTH? Do you remember about virtual loop? I told you. Do you remember about virtual loop? What is a virtual loop? Sir, মনে নাই? দেখো এই ভিতরে এই যে এই লুপটার মধ্যে বা এই মেশটার মধ্যে নরমালি আমরা লুপটা চালাইছিলাম এইভাবে, রাইট? এই পুরাটুক মিলিয়ে একটা লুপ ধরছি। বাট আমি যদি এখন মনে করি যে না, যে এখানে
এই মনে করো ভিটিএইচ এর এখানে আমার একটা ভোল্টেজ সোর্স আছে, মনে করি এখানে একটা ভোল্টেজ সোর্স আছে লাইক দিস ওয়ান। এটা হলো ভোল্টেজ সোর্সের পজিটিভ, এটা হলো ভোল্টেজ সোর্সের নেগেটিভ। নর্মালি কি আমরা ভোল্টেজ সোর্সের ভ্যালু আমি জানি, বাট এখানে মনে করো ভোল্টেজ সোর্সের ভ্যালুটা আমি জানি না, এই ভ্যালুটাই আমাকে বের করতে হবে। হোয়াট ইজ দি ভ্যালু হিয়ার? ভিটিএইচ। নাও ক্যান ইউ টেল মি ফারিহা দি মেশ ইকুয়েশন ইন দিস, অর উপরের লুপটার মধ্যে বলতে পারবা মেশ ইকুয়েশনটা কি হবে? So 6i2 6i2 minus i1 plus 12i2 plus 12i2 plus VTH plus VTH is equal to equal to 0. বুঝতে পারতেছো? আমি এখানে একটা ভার্চুয়াল লুপ অ্যাপ্লাই করলাম, এখানে বেসিক্যালি লুপটা নাই, বাট আমি একটা কাল্পনিক লুপ এখানে ধরে দিলাম। তুমি বলতে পারো স্যার নিচ থেকে লুপটা ধরলে হইতো না? হ্যাঁ, সেটাও হইতো। তখন তুমি লিখতা 3i2 minus i1 minus VTH plus 4i2 equal to 0. এখন আমি i1 এর ভ্যালু জানি, এখান থেকে বের করছি i1 এর ভ্যালু, এখান থেকে বের করছি i2 এর ভ্যালু। আমি সহজেই i1 i2 যদি বসাই দেই VTH এর ভ্যালু বের করতে পারবো। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আবারও আমরা দেখি, আমরা এই মাঝখানের লুপে এখানে এই জায়গাতে একটা ভার্চুয়াল লুপ ক্রিয়েট করলাম। দিস ইজ নট এ লুপ, এখানে দুইটা, এই পুরা লুপটাকে এখানে একটা ভার্চুয়াল লুপ, একটা কাল্পনিক লুপ আমরা তৈরি করলাম। এই যে মাঝখানের এই জায়গাটাতে আমাকে ভিটিএইচ বের করতে বলছিল, আমি মনে করি যে এইটার পজিটিভ এই পাশে, এইটার নেগেটিভ এই পাশে, এবং এটা একটা ভোল্টেজ, মনে করি এটা একটা ব্যাটারি আছে, ব্যাটারিটার ভ্যালু কত? ভিটিএইচ। ব্যাটারিটার ভ্যালু আমি জানি না, ব্যাটারিটার ভ্যালু আমাকে বের করতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Then we apply here the mesh equation. So it will be 6i2 minus i1 plus 12i2 plus VTH equal to 0. কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো আর কোনো বোথ প্রশ্ন? সাইডে বের করলেও তো ভিটিএইচ এর মানটা সেম আসবে না? Yes, তুমি উপরের থেকে করো বা নিচের থেকে করো, the value should be same. ঠিক আছে? আচ্ছা, এখন এই অঙ্কে তাহলে আমাদের VTH যদি আমরা দেখি, RTH এর ভ্যালু আসছিল 5 আর VTH এর ভ্যালু কত আসছে? VTH এর ভ্যালু আসছে 6 ভোল্ট। হ্যাঁ, VTH এর ভ্যালু আসছে 6 ভোল্ট। RTH এর ভ্যালু আসছে, RTH এর ভ্যালু আসছে 5 ওহমস, VTH এর ভ্যালু আসছে 6 ভোল্ট, রাইট? So now what will be value of IN? IN এর ভ্যালু কি হবে? VTH by RTH 6/5 will be VTH by RTH, so 6/5 amps. ঠিক আছে? Then what will be the value of RL for maximum power transfer? so equal to RTH equal হইতে হবে RTH RL RL equal to হবে RTH equal to হবে 6 ohms. ঠিক আছে? For maximum power transfer, and the P max equal to কি হবে? VTH square, by 4 RTH. yes, VTH square divided by 4 into RTH, just ভ্যালু গুলা বসাই দিব, so it will be 6 square divided by 4 into 5. ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? Sir, RL is equal to RTH is equal to 5 ohms na? Oh yes, yes, it will be 5 ohm, right? কারো কোনো প্রশ্ন আছে? Do you understand? সুতরাং তুমি যখন RTH টা বের করতেছো তখনই তুমি পাশে RL টা লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? Do you understand? কারো কোনো প্রশ্ন আছে? You will get this kind of question on your next quiz. Yes. Now let's move to next another question, this one. Practice problem, বই থেকে practice problem 4.11. Find RTH, VTH and IN at terminal AB. Find RL and P max for maximum power transfer. দেখো এখানে আমাদের RL টা দেওয়া নাই, তো এটা হবে না, এটা না। ঠিক আছে? RTH, VTH এবং IN এই তিনটা জিনিস আমাকে বের করতে হবে। ঠিক আছে? সো হাউ উই উইল ফাইন্ড দিস ওয়ান? আমরা কিভাবে RTH টা বের করি? নাফিসা হাসান আসো, নাফিসা হাসান, নাফিসা হাসান,
নাফিসা হাসান, নাফিসা হাসান আছো? নাফিসা হাসান, নাফিসা হাসান। জি স্যার আছি। ওকে, ক্যান ইউ টেল মি হাউ উই ফাইন্ড RTH? কিভাবে আমরা RTH টা বের করি? স্যার প্রসেসটা কি RTH বের করার? স্যার আমি পারছি না। ওকে, সো সিয়াম ই নূর সামি আসো? সিয়াম ই নূর সামি, জি স্যার। ক্যান ইউ টেল মি হাউ উই ফাইন্ড RTH? স্যার ফার্স্টে পাওয়ার সোর্স গুলো অফ করতে হবে। ওকে, এখানে কি কি সোর্স আছে আমার? হোয়াট উইল আই ডু উইথ দিস 15 ভোল্ট? এটা শর্ট সার্কিট করতে হবে। এটাকে শর্ট করে দিব। ওকে, হোয়াট উইল আই ডু উইথ দিস কারেন্ট সোর্স? এটা ওপেন করে দিতে হবে। এটাকে ওপেন করে দিব, রাইট? সুতরাং এটা থাকবে না। তাহলে সার্কিটটা রিড্র করি, এটাকে শর্ট করে দিলাম, রাইট? দেন দিস 3, রাইট? দেন দিস 3, রাইট? কারণ মাঝখানে কিছু নাই। দেন দিস 6, রাইট? দেন দিস 6, this is terminal A, this is terminal B. Okay, then how, কোন দুইটা রেজিস্ট্যান্স আমি প্রথমে নিব? they are in series or parallel, which one? স্যার 3 আর 3 সিরিজ 3 এবং 3, they are in series, right? 3 and 3, it will be 6. So 3 and 3, it will be 6. Then what will happen? This 6 and 6, they are in series or parallel? প্যারালাল হবে। এটা প্যারালাল হবে, তাই না? অনেকে ভাববে এটা সিরিজ, আর এখানে তো একটাই মাত্র লুপ আছে। ডু ইউ থিংক দে আর ইন সিরিজ? তাদের মধ্যে দিয়ে কি সেম কারেন্ট ফ্লো করতেছে? ডু ইউ থিংক? নো স্যার। না, রাইট? কারণ যেই কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে, অবশ্যই একটা কারেন্ট এই দিকেও যাবে। সিয়াম বলতে পারো টার্মিনাল এ বি টা কি ওপেন, না এখানে কেউ আছে? এখানে RTH আছে। RTH নিজে এখানে আছে, রাইট? তুমি এটাকে ওপেন বলতে পারো। সো 6 এবং 6 ইজ প্যারালাল, সো RTH ইজ 6 প্যারালাল 6 বলতে পারো। দুইটা ইকুয়াল ভ্যালু রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তাহলে সেটার ইকুইভ্যালেন্ট কত হবে? অর্ধেক। অর্ধেক। সো 6/2, ইট উইল বি 3 ওহম। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কিভাবে আমরা RTH টা বের করলাম? আচ্ছা, নাও we will go to VTH. এবার সেম অঙ্ক আমরা VTH এ চলে যাব। So how we find VTH? VTH কিভাবে বের করতে হয়? সিয়াম বলতে পারো, how we find VTH? ভোল্টেজ অ্যাক্রস AB এর মধ্যে। Yes, টার্মিনাল AB তে আমাকে VTH টা বের করতে হবে, রাইট? ওকে, আমি যদি এবার চলে যাই, তাহলে VTH এর পজিটিভ কোথায় হবে? এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে হলো VTH, রাইট? সুতরাং এই জায়গাটা তো ওপেন, রাইট? এই ওপেন সার্কিটের সাথে কোনো রেজিস্ট্যান্স এখানে কি সিরিজে আছে না প্যারালালে আছে? 6 ওহম প্যারালাল আছে। প্যারালালে আছে। ওপেন সার্কিটের সাথে যদি কোনো রেজিস্ট্যান্স প্যারালালে থাকে, সেটার কি কোনো অসুবিধা আছে? ভোল্টেজ 0। ভোল্টেজ 0, আর ইউ শিওর? না, সূত্রটা কি ছিল? যে আর সিরিজ প্লাস ওপেন সার্কিট, রাইট? আর সিরিজ প্লাস ওপেন সার্কিট, নো ইফেক্ট, রাইট? এখানে কি কোনো রেজিস্ট্যান্স ওপেন সার্কিটের সাথে সিরিজে আছে নাকি প্যারালালে আছে? আচ্ছা প্যারালালে আছে। 6 প্যারালালে। প্যারালালে থাকলে VTH কোনো হবে। অসুবিধা নেই, ঠিক আছে? প্যারালালে থাকলে কোনো অসুবিধা নাই। জাস্ট তোমার যে জিনিসটা হবে, VTH টা তোমার এখান থেকে এখানে চলে আসবে, রাইট? VTH টা তোমার ডান দিক থেকে এখানে চলে আসবে, ঠিক আছে? এটার কোনো অসুবিধা নেই। সো ইন দিস সার্কিট আমাকে বলতে পারো হাউ মেনি মেশ উই হ্যাভ? 2 মেশ। 2 mesh, right? So suppose this is mesh 1, I1, this is mesh 2, I2. Can you tell me the mesh equation for I1? Can you tell me the mesh equation for I1?
সুপার মেশ হবে না? এটা একটা সুপার মেশ হয়ে গেছে, রাইট? বিকজ দুইটা মেশের মাঝখানে আমার একটা কারেন্ট সোর্স আছে, দুইটা মেশের মাঝখানে আমার একটা কারেন্ট সোর্স আছে। সো ক্যান ইউ টেল মি দি সুপার মেশ ইকুয়েশন? -15 মাইনাস, ও আমি একটা, ওকে, -15 ভোল্ট, দেন plus 3i প্লাস 3i, কোনটা? i1 নাকি i2? i1 i1, ওকে, plus 3i2 প্লাস 3i2 plus 6i2 প্লাস equals to 0. 6i2 ইকুয়াল টু 0, রাইট? সো দিস ইজ আওয়ার ফার্স্ট মেশ ইকুয়েশন। তো এখান থেকে আমার কি দাঁড়াচ্ছে? 3i1 প্লাস 9i2 ইকুয়াল টু 50, রাইট? দিস ইজ আওয়ার ফার্স্ট মেশ ইকুয়েশন। আরেকটা মেশ ইকুয়েশন আমরা কোত্থেকে পাবো? KCL ইউজ করে কোথায় কেসিএল অ্যাপ্লাই করবো বা কিভাবে পাবো এটা? ওই যে কারেন্ট সোর্সটার মধ্যে। ইয়েস, কারেন্ট সোর্সটার মধ্যে। সো হোয়াট উইল ইউ রাইট? i1 equals to wait, i1 ইকুয়াল টু, কিভাবে লিখি? i1 plus 4 equals to i2. i1 plus 4, ইয়েস, তুমি এখানে কেসিএল অ্যাপ্লাই করলে, ইয়েস, ইট ইজ অলসো কারেক্ট। i1 এভাবে যাচ্ছে, 4 এভাবে যাচ্ছে, i2 বের হয়ে যাচ্ছে, রাইট? অর ইউ ক্যান রাইট i1 plus 4 amps equal to i2, or you can write from here 4 amps equal to what? i2 minus i1. এভাবে তুমি চিন্তা করে দেখো, 4 amps is in between i1 and i2, 4 amps is in between i1 and i2, i2 and 4 amps has the same direction, i1 and 4 amps has the opposite direction. So আমরা লিখতেছি 4 amps equal to i2 minus i1, this one. এখন আমরা দুইটা ইকুয়েশনই পেয়ে গেছি, আমরা দুইটা ইকুয়েশনকে এখানে সলভ করব, রাইট? আমরা যদি সলভ করি আমরা সহজেই VTH এর ভ্যালু বের হয়ে যাবে। যদি আমরা এই ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, হ্যাঁ, 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এই ইকুয়েশনটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে -3i1 প্লাস 3i2 ইকুয়াল টু আসতেছে 12। এরপরে যদি এটাকে অ্যাড করে দিই, সো দিস উইল ক্যান্সেল, সো 12i2 ইকুয়াল টু আসতেছে 27, সো i2 ইকুয়াল টু আসতেছে 27 ডিভাইডেড বাই 12, i2 ইকুয়াল টু আসতেছে 27 ডিভাইডেড বাই 12। এখান থেকে আমি i1 বের করে ফেলতে পারি, i1 ইকুয়াল টু আসবে i2 minus 4, so i2 is 27 by 12 minus 4, তো এখান থেকে আমরা i1 ও বের করে ফেলতে পারি। সো i1 i2 বের করা হয়ে গেল। হ্যাঁ, আমার তো i1 i2 বের করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো VTH বের করা। তো সিয়াম বলতে পারো, হাউ ক্যান আই ফাইন্ড VTH নাও? VTH equals to 6i2. Yes, VTH is 6i2. VTH is here, right? VTH is across this resistance 6 ohms. তাই না? এইটার অ্যাক্রসে আমি VTH বলতে পারি, রাইট? সো VTH equal to 6i2, right? So what is the value of i2? 27 by 12. So 6 into 27 divided by 12. So it will be 27 by 2. It will be 13.5 volt. তাহলে VTH বের হয়ে গেল 13 by 5, right? VTH এর ভ্যালু বের হয়েছে 13.5, RTH এর ভ্যালু বের হলো 3 ohms. Can you tell me how can I find IN now? IN কিভাবে বের করতে পারি? VTH divided by RTH. VTH divided by RTH. So it will be 13.5 divided by 3x. কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? Now let's move to another problem. এটা বইয়ের অঙ্ক, এক্সারসাইজের অঙ্ক, এক্সারসাইজ নাম্বার 4.39, এক্সারসাইজ নাম্বার 4.39। হ্যাঁ, এখানেও এটা হলো টার্মিনাল AB, ফাইন্ড RTH
VTH and IN at terminal AB. RL এখানে নাই, সুতরাং এই পার্টটা আমাদের নাই। ঠিক আছে, মাহফুজ আহমেদ জি মাসো, মাহফুজ আহমেদ, Yes, sir. can you tell me how we will find RTH now? এই সার্কিটে RTH কিভাবে বের করব? জোরে বলতে পারবা? স্যার ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো উঠিয়ে দিব। Yes, কি করব? 24 ভোল্টটাকে কি করব? এটা শর্ট করব। এটাকে শর্ট করে দিব। What about this 3 amps? ওটা ওপেন করে দিব স্যার। এটাকে ওপেন করে দেব। তার মানে এটা এখানে কিছু নাই, এটা বাদ হয়ে গেছে। সার্কিটটা একটু রিড্র করি কিরকম আসতেছে। So we have this 10, right? We have this 10, right? এই 10 আছে, এই 10 আছে, এখানে 5 আছে, like this one. ঠিক আছে, then we have this 60, right? তো আর তো কোনো কিছু নাই, right? This Yes, is sir. terminal A, this is terminal B. So now what do you think, which resistance are in series or parallel? কোন দুইটা রেজিস্ট্যান্স সিরিজ বা প্যারালালে আছে? what do you think? স্যার 10 10 আর 5 প্যারালালে আছে, আর what কে প্যারালালে আছে? 10 এর 10 সিরিজে আছে। 10 and 10 is in series, right? কারণ এই দুইটার মধ্য দিয়ে সেম কারেন্ট ফ্লো করতেছে। তাড়াহুড়া করবে, আস্তে আস্তে করলে জিনিসটা দেখবে আরো ইজি হয়ে গেছে। দুইটা করে যদি করো, 10 and 10 is in series. What is the value of 10 and 10 then? কত হবে সেটা? 20, right? So তারপর এবার আমার আসলো 10 আর 10 is 20. So 20, now which two resistance you will take? স্যার রেজিস্টর 5 আর কে হবে? 5 and 20 কিভাবে, সিরিজ নাকি প্যারালাল? স্যার দে আর ইন প্যারালাল। They are in parallel. So 20 parallel 5 করলে কত আসে? 20 times 5 divided by 20 plus 5, it will be 100 by 25, that is 4. ঠিক আছে, এটা আমাদের এখানে আসতেছে, সেটা হলো 4. Now 4 and 16, they are in series or parallel? স্যার দে আর ইন সিরিজ। তারা সিরিজে আছে, তাদের মধ্যে যে সেম কারেন্ট ফ্লো করতেছে। সো RTH equal to 20 ohms. কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? নাও লেটস মুভ টু VTH. VTH এর পজিটিভ নেগেটিভ কোথায় বলতে পারো? VTH এর পজিটিভ এ তে এন্ড নেগেটিভ বি তে। পজিটিভ এ তে, নেগেটিভ বি তে। এটা হলো VTH। এই ওপেন সার্কিটের সাথে কোন রেজিস্ট্যান্স কি সিরিজে আছে? হোয়াট ডু ইউ থিংক? বিকজ আমরা জানি রেজিস্ট্যান্স ইন সিরিজ, তাই না? রেজিস্ট্যান্স ইন সিরিজ প্লাস ওপেন সার্কিট, রেজিস্ট্যান্স ইন সিরিজ প্লাস ওপেন সার্কিট, দেয়ার ইজ নো ইফেক্ট, রাইট? এখানে এই ওপেন সার্কিটের সাথে কোন রেজিস্ট্যান্স কি সিরিজে আছে? না স্যার, নাই। বলতে পারো স্যার 16, না 16 কিন্তু সিরিজে না, কারণ সেম কারেন্ট কিন্তু ফ্লো করতেছে, সিরিজে নাই। সুতরাং আমার আপাতত এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আচ্ছা, এখন তোমার কি মনে হয় এই সার্কিটে কয়টা মেশ আছে? হাউ মেনি মেশ ইউ হ্যাভ ইন দিস সার্কিট বলতে পারো? স্যার দুইটা মেশ আছে, রাইট? সো দিস ইজ সাপোজ মেশ নাম্বার 1 I1, this is mesh number 2 I2, right? Can you tell me the mesh equation for I1? So minus 2V 24V minus 24 volts plus 10 I1 plus 10 I1 plus 10 I1 minus I2 plus 10 I1 minus I2, good, plus 5 I1 plus 5 I1 equal to 0. কারণ এই মেশে যেহেতু কোনো কারেন্ট নাই, যেহেতু এটা ওপেন সার্কিট, এই জন্য এখানে তুমি 5 I1 লিখছো। তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, ইউ শুড গেট
25i1, right, minus 10i2 equal to 24, right? This is equation number 1. Then what will you write? Equation number 2, second mesh's equation ta ki likhba? Sir, I2 equal to 3 ampere. I2 equal to 3 ampere, because I2 and 3m, they have the same direction, right? Yes, sir. Sure? Are you sure? Sir, they have opposite direction. Opposite direction, তাই না? I2 যাচ্ছে এরকম করে clockwise আর 3m যাচ্ছে anti clockwise. So I2 equal to minus 3m. নাও এটার ভ্যালু তুমি এখানে বসায় দাও, তাহলে তোমার আসতেছে 25i1 plus 30 equal to 24, তাহলে I1 equal to আসতেছে -6 divided by 25 amps, right? তাহলে I1 বের করা হয়ে গেল, I2 বের করা হয়ে গেল। এখন আমাদের VTH টা বের করতে হবে। So can you tell me, Mahfuz, how can I find VTH now? কোন লুপে আমাকে KVL চালাতে হবে to find VTH? Sir, loop 1 এ। লুপ 1 তো এটা, লুপ 1 এ চালালে আমি কি VTH পাবো? VTH কি কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে? আমি কি বলতে পারি যে VTH ডিরেক্টলি 5 এর অ্যাক্রসে, এটা বলা যায়? Can I tell like this one? The VTH is the voltage across these 5 ohms? না স্যার, না, কারণ তাদের মাঝখানে 16 আছে। আচ্ছা, দেন তাহলে কোন লুপে আমি KVL টা চালাবো? স্যার লুপ 2। লুপ 2, এই লুপের সাথে VTH এর রিলেশন কোথায়? কোথায় আমি VTH টা পাবো? কোন জায়গাতে VTH টা আসবে? Anyone? How we can find VTH? কোন লুপে আমাকে? স্যার ভার্চুয়াল লুপ কি অ্যাপ্লাই করব এখানে? ইয়েস, এখানে ভার্চুয়াল লুপ ছাড়া আর কোনো অপশন নাই। কারণ তুই বলতে পারিস স্যার বাইরের টোটাল লুপ। হ্যাঁ, বাইরের টোটাল লুপে করতে পারতাম, এটা ঠিক আছে, কারণ আমার এই কারেন্ট সোর্সটা আছে, এটার জন্য আমি করতে পারবো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যদি এখানে কোনো কিছু না থাকতো বা যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকতো, তাহলে আমি বাইরের টোটাল লুপে অ্যাপ্লাই করতাম। তাহলে আমাকে এই জায়গার মধ্যে একটা ভার্চুয়াল লুপ তৈরি করতে হচ্ছে। হ্যাঁ, এখানে একটা ভার্চুয়াল লুপ তৈরি করতে হচ্ছে। মাহফুজ বলতে পারো এই লুপের মধ্যে হোয়াট উইল বি দি KVL ইন দিস ভার্চুয়াল লুপ? মাহফুজ বলতে পারো? यस স্যার 5i2 minus i1। এখানে কারেন্ট কি? i3, সরি i3। এখানে কোনো কারেন্ট আছে আদৌ? হোয়াট ইজ দি কারেন্ট হিয়ার? এখানে কারেন্ট কত? What is the other name of VTH? Do you remember? Anyone? What is the other name of VOC. VOC, right? তার মানে এখানে কোনো কারেন্ট আছে? না স্যার, নাই। তার মানে এই মেশেও তো কোনো কারেন্ট নাই, অথবা কারেন্ট কত এখানে? যদি ওপেন সার্কিট হয়, what is the current in this mesh? Anyone? 0, right? 0 এজন্যই তো আমরা এখানে অ্যাপ্লাই করি নাই। সো হোয়াট উইল ইউ রাইট? সো I3 যদি তুমি লেখো, I3 এর ভ্যালু কত হবে? স্যার 0 হবে, রাইট? সো হোয়াট উইল ইউ রাইট? 5 তুমি লিখতে পারো I3, সো অথবা 0 মাইনাস I1, অথবা ডিরেক্টলি লিখবা মাইনাস I1। স্যার কেন আমি এখানে মাইনাস লিখলাম, I1 টাকে মাইনাস লিখলাম? কারণ দেখো, আমি এখানে যখন ইকুয়েশনটা লিখতেছি, এই দিকে আমার কোনো কারেন্ট নাই, বাট বাম দিকে তোমার একটা কারেন্ট আছে, রাইট? তুমি কোন দিকে যাচ্ছ? তুমি যাচ্ছ উপর, নিচ থেকে উপরে। আর I1 কিভাবে ফ্লো করতেছে? উপর থেকে নিচে, তাই না? এই জন্য তুমি এখানে একটা মাইনাস I1 লিখছো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। তুমি এখানে 0 অ্যাম্পসও লিখতে পারো যে I3 এখানে একটা মেশ আছে, যদি এখানে কোনো মেশ নাই, আমি একটা ভার্চুয়াল লুপের মতো চালাচ্ছি, তো এখানে -5I1। দেন হোয়াট উইল ইউ রাইট? প্লাস 16 minus i2 16 minus I2, yes. Then equal to plus VTH plus VTH equal to 0, right? মানে মনে করো এখানে তোমার একটা ভোল্টেজ সোর্স আছে, লাইক দিস ওয়ান। এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হলো VTH,
বাট এই মেশে তোমার কোনো কারেন্ট নাই। হোয়াট ইজ দি কারেন্ট থ্রু দিস মেশ? 0। কেন কারেন্ট থ্রু দি মেশ ইজ 0? বিকজ দিস ইজ অ্যান ওপেন সার্কিট। ঠিক আছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দি ভার্চুয়াল লুপ? কারো কোনো প্রশ্ন আছে? এই জিনিসটি একটু নতুন তোমাদের জন্য। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে এই জায়গাটাতে? আবার আমি বলি যে এই মেশের মধ্যে তোমার কোনো কারেন্ট নাই, ইউ ডোন্ট হ্যাভ এনি কারেন্ট ইন দিস মেশ। ঠিক আছে, এই জন্য আমি লিখছি 5 0 মাইনাস I1 অথবা মাইনাস I1 প্লাস 16 0 মাইনাস I2 or মাইনাস 16 I2 প্লাস VTH ইকুয়াল টু 0। এখান থেকে সহজেই তুমি VTH বের করতে পারবা। VTH ইকুয়াল টু 5I1 প্লাস 16 I2। I1 এর ভ্যালু তুমি জানো মাইনাস 16/25, I2 এর ভ্যালু তুমি জানো মাইনাস 3 এখান থেকে তুমি বের করতে পারো। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? দেন লেটস মুভ টু another question. This one. এখানে দেখো টার্মিনাল AB টা কোথায়? Where is terminal AB here? এখানে টার্মিনাল AB টা কোথায়? এই জায়গার মধ্যে, রাইট? এই জায়গার মধ্যে আমাদের টার্মিনাল AB টা আছে। ঠিক আছে, এখানে আমাকে RL এর what will be the RL in this circuit? What will be the value of RL in this circuit? Can anybody tell? 6 ohms. 6 ohms. ঠিক আছে, RL হলো 6 ohm। RL টা হলো এখানে, তাই না? আচ্ছা, তাহলে একদম শুরুতে what will you do with this RL? রিমুভ করে দেব। RL কে সার্কিট থেকে রিমুভ করে দিতে হবে। তার মানে এখানে এটা কিছু থাকবে না। We have to remove this one. We understand? We have to remove RL from this circuit. আচ্ছা, আমাকে প্রথমে RTH টা বের করতে হবে, রাইট? We have to find RTH. তারিক নাজমুস সাদাত আসো? তারিক নাজমুস সাদাত? Yes, sir. Can you tell me how we can find RTH here? কিভাবে আমরা RTH বের করতে পারি? ফার্স্টে স্যার 20 ভোল্টটাকে শর্ট করে দিব। 20 ভোল্টটাকে শর্ট করে দিলাম। ওকে, আচ্ছা 2 অ্যাম্পসটাকে ওপেন করে দিব। 2 অ্যাম্পসটাকে ওপেন করে দিলাম, এটা বাদ হয়ে গেছে। তাহলে সার্কিটটা একটু আঁকি আমরা। কি আসতেছে? এই পাশের এটা শর্ট, রাইট? দেন উই হ্যাভ দিস 10, রাইট? দেন উই হ্যাভ দিস 10, রাইট? দেন এটা হলো আমাদের টার্মিনাল A, এটা হলো আমাদের টার্মিনাল B, এবং এটা হলো আমার 5। টার্মিনাল AB টা কি ওপেন নাকি এখানে কেউ আছে বলতে পারো? এখানে স্যার ইয়েস, RTH টা এখানে আছে। আচ্ছা, এখন তারিখ আমাকে বলতে পারো which resistance will be in series or parallel now? স্যার 10 আর 10 they are in series or parallel? প্যারালাল স্যার। তারা প্যারালালে আছে, রাইট? কারণ তাদের দুইটা টার্মিনালই সেম। দিস টার্মিনাল ইজ অলসো সেম এবং এই টার্মিনালটাও সেম। সো হোয়াট ইজ দি প্যারালাল অফ 10 and 10? স্যার 10/2 তাহলে স্যার 5। 10 আর 10 it will be 5. নাও কিভাবে তুমি RTH বের করবা? হোয়াট ইজ দি RTH ভ্যালু? কি আসবে এখন? এখন স্যার 5 আর 5 হচ্ছে সিরিজে, তাহলে সিরিজে স্যার আছে, রাইট? সো RTH will be 10 ohms. কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কিভাবে আমরা RTH টা বের করলাম? কিভাবে আমরা RTH টা বের করলাম? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমরা চলে যাব, RTH ইজ ডান, VTH এ চলে যাব। VTH এর পজিটিভ কোথায় হবে, নেগেটিভ কোথায় হবে? তারিখ বলতে পারবা? VTH এর পজিটিভ নেগেটিভ কোথায় হবে? স্যার এতে হবে পজিটিভ আর বিতে হবে নেগেটিভ। এতে হবে পজিটিভ, বিতে হবে নেগেটিভ, এখানে কিছু থাকবে না এটা। সো দিস ইজ ইয়োর VTH or VOC, ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে ছবিটি একটু আঁকে নতুন করে। সো দিস ইজ 20 ভোল্ট, রাইট? দিস ইজ 20 ভোল্ট। দেন উই হ্যাভ দিস 10, দেন উই হ্যাভ দিস 10, রাইট? এখানে এটা A আর B, like this one, this is 5 and this is 2 amps.
রাইট, এবং দিস ইজ পজিটিভ সাইড অফ দি ভিটিএইচ এন্ড নেগেটিভ দিস ইজ ভিটিএইচ। এখন আমাকে তারিখ বলতে পারো এই সার্কিটে কয়টা মেশ আছে? স্যার তিনটা। তিনটা, শিওর? হোয়াট ইজ দি কারেন্ট ইন দিস মেশ? মিডল মেশের কারেন্টটা কত হবে? 0 হবে স্যার। 0, রাইট? এই মেশে কোনো কারেন্ট নাই বেসিক্যালি তোমার কয়টা মেশ আছে তাহলে? স্যার দুটা হবে। দুইটা মেশ আছে। দিস ইজ মেশ 1, দিস ইজ মেশ 3, mesh 2, sorry. Can you tell me the mesh equation for the first mesh I1? Sir, minus 20 volts. Minus 20 volts. Plus 10 I1. Plus 10 I1. Plus 10 I1. Plus 10 I1. যেহেতু এখানে কোনো মেশ নাই, this is 10 I1 equal to 0. সুতরাং এখান থেকে তুমি I1 এর ভ্যালু পেয়ে যাচ্ছ 1 amps, right? Then can you tell me what will be the mesh equation for the second mesh I2? What will be the second mesh equation for I2? So I2 is equal to 2 amps. I2 and 2 amps has the same direction, right? Yes, sir. Sure. I2 কিভাবে ফলো করতেছে? So same direction or opposite direction? Opposite direction. Opposite direction, right? So I2 equal to minus 2 amps. So I1 I2 বের করা হয়ে গেল। এখন আমার তো I1 I2 বের করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য কি? VTH বের করা, তাই না? তাহলে আমাকে বলতে পারো কোন মেশে আমি অ্যাপ্লাই করব, কোন মেশে আমি KVL অ্যাপ্লাই করব টু ফাইন্ড VTH? স্যার মাঝখানে একটা ভার্চুয়াল লুপ আমি ক্রিয়েট করতেছি, রাইট? এই লুপের। সো হোয়াট উইল বি দি KVL হিয়ার? ক্যান ইউ টেল মি? Sir, 10I. 10I. আচ্ছা, what is the current in this mesh? A second mesh 0, right? So what will you write? মনে করো তুমি এটাই তোমার I3 সাপোজ। সো এইভাবে তুমি চিন্তা করে বলো what will you write? 10 then 10 then plus 5 plus VTH 10 then I1 only 10 I1। তুমি যখন এই থার্ড মেশের জন্য ইকুয়েশনটা লিখতেছো তাই I3 এর জন্য, যদি এটা I3 হইতো মনে করো তুমি কি লিখতা? 10 into I1 I3 minus I1 হতো। yes, I3 এর ভ্যালু কত? 0। তাহলে 0 minus I1 is minus I1. Do you understand? Yes, sir. আচ্ছা, তারপর স্যার plus VTH plus 5I2 plus 5I2, only 5I2, are you sure? Sir, I3 minus I2. Yes, 5I3 minus I2। যদি I3 নাই, কিন্তু এই যে I3 নাই এটার জন্য যে 0, এটার জন্য তোমার এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? সো minus I2 equal to 0. Do you understand? বাকিদের কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের পরীক্ষায় কিন্তু RTH-টা যে কোনো দিকেই তোমার থাকতে পারে, ঠিক আছে? RTH-টা কিন্তু যে কোনো দিকেই তোমার থাকতে পারে, ঠিক আছে? সুতরাং এখান থেকে আমি বলতে পারতেছি VTH equal to 10I1 plus 5I2. So 10, this is 10, আর 5 into minus 2, this is also 10. So 10 minus 10 is 0. So what is the value of VTH here? 0. আচ্ছা, তারিখ বলতে পারবা? এখন আমরা VTH বের করে ফেলছিলাম, RTH আসছিল 10 ohms, RTH equal to আসছে 10 ohms, VTH equal to আসছে 0 volt. How can I find IN now? IN কিভাবে বের করব? স্যার VTH by RTH, তাহলে কত আসবে? 0 অ্যান্সার, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার আপনি বলছিলেন যে ডিপেন্ডেন্ট সোর্সে ভিটিএইচটা 0 হয়, তার মানে কি ডিপেন্ডেন্ট সোর্স ছাড়াও কি ভিটিএইচ 0 আসতে পারে? ইয়েস, ভিটিএইচ করার মাধ্যমে। ইয়েস, ডিপেন্ডেন্ট সোর্স ছাড়াও ভিটিএইচ আসতে পারে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা স্যার, এখানে তো স্যার ম্যাক্সিমাম পাওয়ারও তো স্যার 0 ওয়াট আসছে। ইয়েস, হোয়াট এটা মানে? পাওয়ারও তোমার 0 আসবে এখানে, কারণ P max equal to
মনে করো এখানে যদি আরএলটা মানে দেওয়ার, এখানে আরএল এর ভ্যালু দেওয়া আছে 6, কিন্তু মনে করো আরএল এখানে দেওয়া না, এটা হলো আরএল, তাহলে আরএল আসতো 10, তাই না? পি ম্যাক্স কি আসতো ভিটিএ স্কয়ার ডিভাইডেড বাই 4, সো 0 স্কয়ার কে করলে তোমার পি ম্যাক্সটা 0ই আসবে। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? নাও লেটস মুভ টু অ্যানাদার প্রবলেম। আমাদের আর কোনো প্রবলেম নাই। ওকে, আই থিঙ্ক উই আর ডান উইথ দিস পার্ট। আমরা বেশ কিছু অঙ্ক এখানে করলাম, সুতরাং তোমরা এই জিনিসটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে যে ওয়্যার ইজ ইয়োর টার্মিনাল এ বি। টার্মিনাল এ বি যে সবসময় রাইট সাইডে থাকবে তা কিন্তু না। টার্মিনাল এ বি সার্কিটের যে কোনো জায়গাতে টার্মিনাল এ বি তোমার থাকতে পারে, সেই অনুযায়ী তোমাকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? নাও লেটস ডু দি সেম কোশ্চেন। মনে করো এই সেম কোশ্চেনটাই আমরা একটু করি, টার্মিনাল এ বিটা আমরা একটু চেঞ্জ করে দিই, দেন ইট উইল বি মোর ক্লিয়ার টু ইউ। মনে করো টার্মিনাল এ বিটা এখানে না, টার্মিনাল এ বি ইজ হিয়ার। ঠিক আছে, দিস ইজ ইয়োর টার্মিনাল এ বি, দিস ইজ ইয়োর টার্মিনাল এ বি, এখানে তোমার টার্মিনাল এ বিটা আছে। সো হাউ ক্যান উই ডু দিস প্রবলেম? এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? মাসরুর জামিল রাফিন আসো, মাসরুর জামিল রাফিন, মাসরুর জামিল রাফিন, Yes, sir. ক্যান ইউ টেল মি টার্মিনাল এ বিটা যদি এখানে হয়, হুইচ ইজ ইয়োর আর এল ইন দিস সার্কিট? এই সার্কিটে আর এলটা কোথায়? হুইচ ওয়ান ইজ ইয়োর আর এল? বলতে পারবা? Which one is your RL in this circuit? Sir, 10 ohms যেটা ওটা। Yes, RL equal to 10 ohms. তো একদম শুরুতে তুমি RL কে কি করবা সার্কিট থেকে? একদম শুরুতে RL কে কি করতে হয় সার্কিট থেকে? স্যার ফার্স্টে আরএলটা রিমুভ করতে হবে। RL কে সার্কিট থেকে রিমুভ করে দিতে হবে, রাইট? তো RL তোমার সার্কিটের মধ্যে নাই, RL সার্কিটের মধ্যে নাই। আচ্ছা, RTH বের করতেছি। How can we find RTH in this circuit? What will I do with this voltage source and this current source? স্যার ভোল্টেজ সোর্স স্যার শর্ট সার্কিট আর কারেন্ট ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিলাম, এটাকে শর্ট করে দিলাম, and this one will be open circuit, right? তাহলে আমার এই পাশে দাঁড়াচ্ছে 10 ohms, right? এই পাশে দাঁড়াচ্ছে 10, then this is terminal A, this is terminal B, then we have this 6 and we have this 5, right? So how can I find RTH in this circuit? আমরা কি বলতে পারি তিনটা রেজিস্ট্যান্স সিরিজে আছে? Can we tell? Yes, sir. শিওর? টার্মিনাল এ বি তে কিছু নাই, কেউ নাই? স্যার না এখানে তো। ইয়েস, এই জিনিসটা অনেকে ভুলটা করে। তুমি যদি এখানে RTHটা না আঁকো তখন তুমি বলছো তিনটা রেজিস্ট্যান্সই তো সিরিজে আছে, না কিন্তু। সো এইখানে তোমার RTHটা তোমাকে বের করতে হবে, তাই না? সো কিভাবে তুমি করবা? হোয়াট উইল ইউ ডু? হাউ ইউ উইল ডু দিস প্রবলেম? স্যার 6 আর 5 সিরিজে আছে। 6 and 5 is in series. So 6 এবং 5 সিরিজে হলে কত হবে? 11, রাইট? দেন কি হবে? 11 এবং 10 তারা কি সিরিজ না প্যারালাল? দেন 11 and 10 they are প্যারালালে আছে, কারণ তাদের এই টার্মিনালটাও সেম। এই দেখো, তাদের এই টার্মিনালটাও সেম, তাদের নিচের টার্মিনালটাও সেম। সো RTH will be 11 parallel 10, so it will be 110 divided by 21 ohms. ঠিক আছে, do you have any question? It is better তুমি সব সময় টার্মিনাল এ বি তে RTH তে এঁকে দাও, তাহলে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? So now we will find VTH. এটা ছিল আমাদের টার্মিনাল এ, এটা ছিল আমাদের টার্মিনাল বি। টার্মিনাল এ বি কে আমি প্রথমেই ওপেন করে দিব। সো মাসুদ বলতে পারো VTH কোথায় বের করতে হয়? মাসুদ বলতে পারো VTH এর পজিটিভ নেগেটিভ কোথায় হয়? স্যার এ পজিটিভ আর বি নেগেটিভ। সো দিস ইজ 10, সুতরাং এখানে হলো আমাদের
পজিটিভ এখানে আর নেগেটিভ হলো এখানে, রাইট? এটা হলো আমাদের ভিটি। তারপরে উই হ্যাভ দিস 6, দেন উই হ্যাভ দিস 5, ঠিক আছে, উই হ্যাভ দিস 6, উই হ্যাভ দিস 5, and we have this 2x. In this circuit, how many mesh we have? Sir, 2 mesh. 2 mesh. So can you tell me the mesh equation for the first mesh? Minus 20 volts Minus 20 volts plus 10I1 plus 10I1 plus 6I1 plus 6I1 plus 5I1 minus I2 plus 5I1 minus I2 equal to 0, right? তাহলে আমার কি দাঁড়াচ্ছে 10 plus 6 plus 5 is 21I1 minus 5I2 equal to 20, right? This is mesh number equation number 1. Then what will be the mesh equation for I2? So I2 is equal to minus 2 amps. Yes, I2 equal to minus 2 amp. Directly you can write I2 equal to minus 2 amp. The value বসাই দেই। So 21I1 plus 10 equal to 20. So I1 equal to আসতেছে 10 by 21. So I1 ও বের করা হয়ে গেল, I2 বের করা হয়ে গেল। Now can you tell me how can I find VTH? VTH টা কোথায়, কোন জায়গায় VTH বলতে পারো? এই সার্কিটে VTH টা কোন জায়গাটায় ছিল? Sir, AB terminal. Yes, এটা কোন দুইটা কোন জায়গাটাতে? এখানে, রাইট? So how Yes. can I find VTH now? This is our VTH, right? So how can I find VTH now? Sir, virtual loop. ভার্চুয়াল লুপ। সুতরাং তুমি ইচ্ছা করলে এই বাম দিকের যে ভার্চুয়াল লুপটা আছে এই যে এখানেও কেভিএল অ্যাপ্লাই করতে পারো, অথবা ডান দিকের যে ভার্চুয়াল লুপটা আছে তুমি এখানেও কেভিএল অ্যাপ্লাই করতে পারো। কোন লুপে কেভিএল অ্যাপ্লাই করতে চাও, বাম দিকেরটা না ডান দিকেরটা? হ্যাঁ, বাম দিকেরটা। বাম দিকেরটা। ওকে, সো ক্যান ইউ টেল মি দি কেভিএল হিয়ার? Minus 20 minus 20 volt plus 10 I1 plus 10 I1 plus V plus VTH, right? Plus VTH equal to 0. এখান থেকে তুমি সহজে VTH বের করতে পারতেছো। VTH equal to 20 minus 10 I1, so 20 minus 100 divided by 21. যদি ডান দিকের লুপে কেভিএল অ্যাপ্লাই করতে তাহলে কি হতো? তাহলে স্যার প্লাস V। না, তুমি কোথা থেকে শুরু করতেছো? আচ্ছা স্যার, তাহলে মাইনাস V। Yes, তুমি এখান থেকে yes minus VTH, then minus VTH plus 6 I1 plus 6 I1 plus 5 I1 minus I2 plus 5 I1 minus I2 equal to 0. তুমি যেই মেশ দিয়ে তুমি করো না কেন, তুমি বাম দিকের মেশ দিয়ে করো বা তুমি ডান দিকের মেশ দিয়ে করো, ইউ শুড গেট দি সেম অ্যান্সার। ঠিক আছে, তুমি বাম দিকের মেশ দিয়ে করো বা ডান দিকের মেশ দিয়ে করো, ইউ শুড গেট দি সেম অ্যান্সার। কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? সুতরাং তোমাদের পরীক্ষায় কিন্তু আমি বারবারই বলতেছি, তোমরা যখন প্র্যাকটিস করবা সব সময় হয়তো বইয়ের মধ্যে RTH কিন্তু হয় ডান দিকে, কিন্তু আমি কিন্তু নর্মালি পরীক্ষায় RTH ডান দিকে দেই না। হ্যাঁ, RTH হবে আইদার মাঝখানে অথবা এখানে বা এখানে। সুতরাং তুমি যখন প্র্যাকটিস করতেছো প্লিজ প্র্যাকটিস মানে অন্যভাবেও একটু প্র্যাকটিস করে দেখো। বইয়ের এক্সারসাইজের বেশ কিছু প্রবলেম আছে, প্র্যাকটিস প্রবলেমের বেশ কিছু প্রবলেম আছে, যাতে করে যে কোনো অঙ্ক আসলে তুমি অঙ্কটা সলভ করতে পারো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ওকে, সো আই উইল ফিনিশ আওয়ার ক্লাস হিয়ার। সো নেক্সট ক্লাস we will start chapter 6. Chapter 4 is the last chapter 5 আমাদের সিলেবাসের মধ্যে নাই। চ্যাপ্টার 5 আমাদের সিলেবাসের মধ্যে নাই। আমাদের সিলেবাস হলো চ্যাপ্টার 6 and 7. That is our last 2 chapter.